নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ সব রান্নাবান্না করে দেখাতে। তাহলে আজকের রেসিপিটি দেখুন মন দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কীভাবে এই চিকেন দরবার রান্নাটি করে দেখাবো। মাংসটা ম্যারিনেট করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো নুন, হলুদ, তেল। এই নুন, হলুদ, তেল আর দই দিয়ে আপনি 1 ঘন্টা আগে মিশিয়ে রাখবেন। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হবে তত কিন্তু মাংসটা খুব সফট হবে। তো আপনারা ভালো করে এই দই, নুন, হলুদ দিয়ে ভালো করে মাংসের গায়ে ভালোভাবে মিশিয়ে রাখবেন। দইটা দিলে যেমন টেস্টও হয়, সেরকম মাংসটা কিন্তু নরমও হয়। আমরা সাধারণত শুধু তেল, নুন, হলুদ দিয়েই মিশিয়ে রাখি, কিন্তু দইটা দিলে খুব সুন্দর টেস্টও হয়। তো আমার এই চিকেন দরবার করার জন্য আমি কিছু মশলা ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। তার মধ্যে ধনে, জিরে, কাজু বাদাম, আমন্ড, তারপরে দারচিনি, লবঙ্গ, মৌরি, তো গোলমরিচ, এইগুলো নিয়ে নিয়েছি। এইগুলো কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস। তো তার মধ্যে 2টো পেঁয়াজ আর অল্প একটু রসুন নিয়েছি। বেশি কিন্তু রসুন আর পেঁয়াজ দেব না। এই মশলাটার জন্যই আমাদের মাংসটা আজ খুবই সুস্বাদু হবে। তো এই মশলাগুলো আমি ফ্রাই প্যানে একটুখানি গরম করে নেব। মশলাটা গরম করে নিলে গ্রাইন্ডারে দিলে ভালো গুঁড়োটা হবে। তার জন্যই হালকা আমি তাওয়াতে একটুখানি গরম করে নেব। তো একে একে আমি এই ধনে, জিরে এগুলো একে একেই দিয়ে দিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আমি খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করছি। মাংস তো এমনি খুব একটা কঠিন রান্না নয়, মোটামুটি সহজ রান্না। তো তার মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে সবারই একটু ভালো লাগে। একঘেয়ে শুধু ঝোল বা পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে কষা আমরা তো নর্মালি সবাই খাই বাড়িতে ওরকম রবিবার। কিন্তু যদি একটু আলাদা কিছু করা যায় রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। তো রবিবারটা মনে হয় একটু কিছু নতুনত্ব কিছু করি। তো তার জন্যই আমি এইরকম দেখলাম যে একটু নতুনত্ব করলে ভালোই লাগবে। তো রুটির সাথে আমাদের খাওয়া হবে। তো ওই জন্য এইটা একদম ঝোল হবে না, কষা টাইপের হবে। তো ওই জন্য একটুখানি মাখা টাইপের হবে। এর মধ্যে কোনো আমি আলু দেব না, একদম শুকনো টাইপের করব। তো মশলাগুলো আমার মোটামুটি গরম হয়ে গেছে। আমি একেবারে ওই মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সারে ওটা ভালো করে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন একদম পুরো মিহি কিন্তু হয়ে গেছে, খুব একটা ছিবড়ে নেই, মোটামুটি ভালোই একদম মিহি হয়ে গেছে। তো আমি ওই জন্য ওটা করে নিয়ে আমি পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা কিন্তু আমি গ্রাইন্ডারে একেবারে পেস্ট করব না, আমি একেবারে ঝিরি করে পেঁয়াজটাকে কাটবো। পেঁয়াজটা কিন্তু ঝিরি করে কাটলেই বেশি ভালো হয়। মাংসের মধ্যে আমরা সাধারণত পেঁয়াজ এমনি করে বটিতে কেটেই দিই, তাতে কিন্তু মাংসের টেস্টটাও বাড়ে। তো আমি আদা, রসুন আর লঙ্কাটা ওই গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেব, তাহলে আমার একটু সুবিধাই হবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার আদা, রসুন আর লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে আমি এবার তেলটা দিয়ে দেব।
এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে তবেই কিন্তু আমি ওই পেস্টগুলো দেব, আদা রসুনের পেস্টটা। প্রচুর গরম পড়েছিল সেদিন, তো আমি এই জন্য খুব ঘেমে যাচ্ছিলাম। তো তার মধ্যেও রান্না করছিলাম সবার জন্য। তো তেজপাতাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য তেজপাতাটা পরে দিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে মাংসের কালারটা কিন্তু একটু সুন্দর আসে। বেশি চিনি দেবো না, অল্প 1 চামচের মতো চিনি দেব। আর তারপরে এই আদা রসুন পেস্ট বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা এটা ভালো করে আপনাকে ভেজে নিতে হবে। তারপর ওই মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে একটু জল দিয়ে আমি একেবারে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে হলুদও একটু দিয়ে দিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে। বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, অল্পই লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমার যেহেতু কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, ওই জন্য লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম। আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, তাই জন্য কম করেই আমাদের ঝাল দিতে হয় প্রত্যেকটা তরকারিতে। তো টমেটো পেস্ট করা ছিল, তো টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গোটা টমেটো আর দিলাম না, আমাদের বাড়িতে সাধারণত আদা রসুন টমেটো এগুলো পেস্ট করাই থাকে। তো এই জন্য মা বললো যে তাহলে তুমি গোটা টমেটো না দিয়ে পেস্টটাই দিয়ে দাও, তাহলে ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি গ্রেভিটা ভালো করে নিচ্ছি। গ্রেভিটা যত ভালো হবে তত কিন্তু মাংসটাও খুবই সুস্বাদু হবে। মশলাটা আপনাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো এটা আমার মাসির বাড়ি থেকে এসেছে, মানে মাসি শাশুড়ির বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে। আমি যেহেতু এঁচোড় খেতে খুবই ভালোবাসি, এঁচোড় আর আম খেতে আমি খুবই ভালোবাসি, তো মাসিদের গাছে এই আম হয়েছিল, তো মাসিমণি আমার জন্য পাঠিয়েছে। তো এই লেগ পিস খেতেও আমার খুবই ভালো লাগে, তাই জন্য প্রথমেই লেগ পিসটা আমি দিয়ে দিলাম, তারপর একে একে সব মাংসগুলোও দিয়ে দেবো। ভালো করে মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ওঠে ততক্ষণ কিন্তু আপনাকে মাংসটা কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা আগে থেকে কোনো জলই দেবো না। একে তো দই দেয়া আছে, দই দেয়া থাকলেই জল এমনিতেই ওঠে, তাই জন্য আপনাকে মাংসটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু জল দিইনি, কিন্তু দেখুন কীরকম জল উঠেছে। এই জলটা দইটা দেয়া থাকলেই কিন্তু আপনার জলটা বের হয়। তো মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আপনাকে মাংসটা কষিয়ে যেতে হবে। দেখুন আমার মাংসটা মোটামুটি নাড়াচাড়া করার খানিকক্ষণ ধরেই আমি ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর তেল ছেড়ে দিয়েছিল, তারপরেই আমি কিন্তু ওই আমার স্পেশাল মশলাটা কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো এই মশলাটার জন্যই কিন্তু আপনার রান্নাটা এতটাই টেস্ট হবে যে আপনি ভাবতেও পারবেন না। যেহেতু এর মধ্যে কাজু তারপর আমন্ড এগুলো যে দেয়া আছে, এর জন্যই কিন্তু বেশি টেস্টটা আপনার হবে। তার মধ্যে তো দারচিনি রয়েছে, এলাচ রয়েছে, মৌরি রয়েছে, এগুলোর তো একটা যে কোনো মশলারই একটা আলাদা আলাদা স্পেশাল হিউমিডিটি রয়েছে। তো তার মধ্যে এগুলো যদি সব একসাথে দিয়েছি, আমি একটু জল বাটিতে গরম করে কিন্তু দিলাম। কাঁচা জল আমি দিলাম না, অল্প জল দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। আমরা খুব একটা মানে ঝোল ঝোল খাবো না, যেহেতু রুটি দিয়ে খাবো তাই কষা কষাই খাবো, ওই জন্য বেশি জল দিলাম না, পরিমাণ মতো জল দিলাম যাতে মাংসটা কষা কষা হয়, মানে গ্রেভি গ্রেভি হয়। এটা আমরা যেহেতু রুমালি রুটি কিনে আনা হবে, তো ওই জন্য রুমালি রুটি দিয়েই আমরা খাবো বলে সেরকম কষা কষা রান্নাটা করছি।
আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কেমন হয়েছে, আর মাংসটা কিন্তু ভালোই দেখতে হয়েছে আর সেরকম গন্ধটাও হয়েছে। আপনারা বাড়িতে করলেই আপনারা বুঝতে পারবেন। তো মাংসটা আমার কষা কষা হয়ে গেছে, আমি এবারে একটা বোলের মধ্যে কড়া থেকে ঢেলে রাখছি। তো আমাদের পুরো এক বাটি মাংস হয়ে গেছে, আমার স্পেশাল ডিশ চিকেন দরবার। তো আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে তো থাকবেনই। তো আপনারা বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে। আর আমি রাত্রিবেলার রুটি দিয়ে আমি মাংসটা খেয়ে নিচ্ছি। রুমালি রুটি কিনে আনা হয়েছিল আমাদের, আর একদম পুরো কষা কষা হয়েছিল। তো আজকের মতো এই অবধি, আবার একটা অন্য রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব। টাটা বন্ধুরা।